রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। এইটি হচ্ছে আমাদের জন্য একটি বিরাট হ্যাসকা টান দেওয়ার উপযুক্ত সময়। আমরা যদি এই সময়টাকে আমাদের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, জনগণের জন্য বাংলাদেশের একটি নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে চাই, এই একটি বছর আমাদের সবকিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে। আমি নেগেটিভ কথা বলতে চাই। প্লিজ গো হেড, প্লিজ গো হেড। বাংলাদেশ কথা বলবে ইনশাআল্লাহ, জমিন কথা বলবে, মানুষ সাড়া দেবে। বাংলাদেশের মানুষের জন্য এই আকাশে মুক্তির সূর্য দিতে হবে। দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী, যা সত্যিকার ভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনারা দেশ চালাইতে পারবেন? পারবো না। নিজামী সাহেব পারে নাই? মুজাহিদ সাহেব পারে নাই? মুজাহিদ সাহেব নিজামী সাহেব পারলে মাসুদ সাহেব পারবে না? আমরা তো সেই প্রোডাক্ট, সেই ইন্ডাস্ট্রিতে তো আমরা র ম্যাটেরিয়ালস। We belong to the same understanding and capability. মানুষের কাছে আস্থা অর্জন করতে হবে, মানুষকে কনভিন্স করতে হবে। সম্মানিত ভাইরা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে কিছু উত্তাপ দেখা যাচ্ছিল। আমরা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি এটাকে প্রশমিত করার জন্য। আমরা বিভিন্ন দলের সাথে কথা বলেছি, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করেছি এবং আলহামদুলিল্লাহ এই উত্তেজনা অনেকটাই কমে আসছে। বাংলাদেশে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অনেক ত্রুটি আছে, অনেক দুর্বলতা আছে, অনেক কিছু করার ছিল তাদের, করতে পারেনি। আমরা তার সমালোচনা করছি, দৃষ্টি আকর্ষণ করছি, কারেকশনের চেষ্টা করছি। তবে এই কথা নিঃসন্দেহে একমত হতে হবে, এই জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। ডক্টর ইউনূসের অধীনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি। অনেকে নির্বাচনের কথা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন, জবরদখল করার শাসন। একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে। আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদেরকে যে দেশকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই, নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব। তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুষ্ঠুতার জন্য, একটি সঠিক রাজনীতির জন্য, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি, যেটা অপরিহার্য। সুতরাং দুটো দাবি আজকে আপনার কাছে। আপনি
নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।